আসসালামু আলাইকুম সবাইকে। নিয়ে এলাম আজকে নতুন আরেকটা ভিডিওতে। তো আজকে বিকালে নাস্তা হিসেবে আমরা বানিয়েছিলাম ঘরে নাগা ড্রামস্টিক চিকেন ফ্রাই। তো এগুলো মূলত হচ্ছে ড্রামস্টিক, চিকেনের যে ড্রামস্টিক মানে হচ্ছে চিকেনের যেই রানের পিসটা থাকে সেটা থেকে বানানো হয়। সেটা নর্মাল কেএফসির মতোই হচ্ছে ব্রেড ক্রাম্ব দিয়ে বা একটা ফিলিং দিয়ে কোটিং দিয়ে সেটাকে মুচমুচে করে ভাজা হয়। আর নাগা ফ্রাইটা হচ্ছে মূলত নাগা মরিচ বেটে সেটাকে আউটার স্টাফ হিসেবে দেওয়া হয়। তো যেটা আমরা সাধারণত চিলক্স বা এই ধরনের বার্গারের যে রেস্টুরেন্টগুলো আছে, ফ্রাইড চিকেনের যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোতে দেখে থাকি। তো আজকে এই রেসিপিটি বানানোর জন্য আমরা বেশ কয়েক পিস চিকেন ড্রামস্টিক কেটে ধুয়ে নিলাম ভালোভাবে, পানি ঝরার জন্য রেখে দিলাম। এরপর শিলনোড়ায় দুটো বোম্বে মরিচ এবং হচ্ছে বেশ কয়েকটা সাধারণ কাঁচা মরিচ নিয়ে সেগুলো সবগুলো বেটে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমরা মাত্র দুটো বোম্বে মরিচ নিয়েছি, যাতে করে, কারণ বেশি ঝাল আমি খেতে পারি না, আর মডারেট ঝাল হলেই সেটা ভালো হয়। আর যেহেতু নাগা চিকেন ফ্রাইতে অবশ্যই সবসময় মরিচ থাকবে, এই কারণে আমরা মরিচ বেটে নিচ্ছি। এরপর এর সাথে গ্রিন কালারটা আনার জন্য কিছু ধনেপাতাও আমরা বেটে নিচ্ছি শিলনোড়ায়। তো আমাদের বাসায় আমরা সাধারণত মিক্সার গ্রাইন্ডার থাকলেও আমরা বেশিরভাগ বাটাবাটির কাজগুলো, মশলা বাটার কাজগুলো আমরা শিলনোড়াতেই করে থাকি, যাতে করে অথেন্টিক একটা টেস্ট পাওয়া যায়। তো বেটে নিয়ে যেই শক্ত যেই আঁশের মতো অংশগুলো আছে ধনিয়া পাতার, সেগুলো আমরা বেছে ফেলে দিলাম। এরপর সেগুলো ধনিয়া পাতার যে ফ্লেভার, ধনিয়া পাতার যে মশলাটা আছে, বাটা অংশটা আছে, সেটার সাথে আমরা বিভিন্ন ধরনের মশলা অ্যাড করলাম। লবণ, মরিচ, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সয়া সস এবং হচ্ছে আদা বাটা, রসুন বাটা সব কিছু মিলিয়ে আমরা হচ্ছে যে উল্টে পাল্টে একটা ভালো মিশ্রণ তৈরি করলাম। এবার চিকেনগুলোকে নিয়ে এসে চিকেনের মধ্যে ভালোভাবে এই নাগা যেই একটা স্টাফ আছে, নাগা যেই একটা পেস্ট তৈরি করেছি আমরা বিভিন্ন মশলা দিয়ে নাগা মরিচের সাথে, সেটা চিকেনের মধ্যে আমরা ভালোভাবে মেখে মেখে আমরা লাগিয়ে নিলাম এবং হচ্ছে এটা আমরা ম্যারিনেট করার জন্য রেখে দেব ফ্রিজে। তো তোমরা 20 মিনিটের জন্যও রাখতে পারো, 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্যও রাখতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। চাইলে ফ্রিজেও রেখে দিতে পারো বা ফ্রিজের বাইরে রেখে দিতে পারো রুম টেম্পারেচারে, কারণ ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিলে সেটা হচ্ছে বেশ ভালোভাবে মশলাগুলো চিকেনের ভেতর ঢুকতে পারে, মাংসের ভেতরে। তো এরপর চিকেনগুলোকে ম্যারিনেট করতে রেখে দেওয়ার পর আমরা অন্য আরেকটা বাটিতে একটা ডিম নিলাম, তার মধ্যে স্বাদমতো নুন দিয়ে ডিমটাকে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে ফেললাম। এরপর আরেকটা বাটিতে কিছু ময়দা নিলাম। এরপর হচ্ছে আমাদের কোটিং করার পালা। তো ম্যারিনেট করা চিকেনগুলোকে এবার আমরা হচ্ছে ময়দার মধ্যে ভালোভাবে মিশিয়ে সেগুলোকে আবার ওই যে ডিমের যে মিশ্রণটা আছে, ডিম ফেটানো ডিম যেটা আছে, সেটার মধ্যে ভালোভাবে গড়িয়ে নিয়ে এরপর সেটাতে আগে থেকে যে গুঁড়ো করে রাখা যে বিস্কুট ছিল, অবশ্যই তোমরা পাউন্ড বিস্কুট ব্যবহার করবে, টোস্ট বিস্কুট নয়। তো বিস্কুটের যে মিশ্রণটা আছে সেটাকে আমরা ব্রেড ক্রাম্বের মতো ইউজ করব, বাইরের যেই ক্রাঞ্চি যেই ফ্লেভারটা, ক্রাস্ট যেটা থাকে সেইটা হিসেবে ব্যবহার করব। তো চিকেনটাকে ওই বিস্কুটের গুঁড়োতে ভালোভাবে মেখে নিয়ে এরপর আমরা যেটা করব, আবার সেটাকে ডিমের মধ্যে মিশিয়ে আবার বিস্কুটের আরেকটা লেয়ার দেব। এভাবে ভাজি করলে খুব ভালো একটা ক্রাঞ্চি লেয়ার থাকে চিকেনের বাইরে, লেয়ারটা যথেষ্ট মোটা হয়, আর যত মোটা হয় ততই বেশি টেস্টি হয় এই ফ্রাইড চিকেনগুলো। তো আমরা যতগুলো 3-4 পিস চিকেন যতগুলো নিয়েছিলাম সবগুলো আমরা হচ্ছে ডাবলভাবে কোটিং করে নিলাম। কোটিং করার পর আমরা কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছি, সাধারণত আধা ঘন্টার মতো। এরপর আমরা একটা প্যানের মধ্যে
তেল গরম হতে দিয়েছি। অল্প কিছুক্ষণ তেল গরম হওয়ার পরে তেলের মধ্যে উল্টে পাল্টে তেলের মধ্যে আমরা হচ্ছে চিকেনগুলো দিয়ে দিলাম। তো লাল লাল করে ভেজে নেব আমরা এই চিকেনগুলোকে উল্টে পাল্টে। তবে তোমরা চাইলে ভেজে নেওয়ার পরে সেটাকে আবার বিস্কুটের যে গুঁড়ো আছে সেটার মধ্যে আবার উল্টে পাল্টে আরেকটা লেয়ার তৈরি করে ভেজে নিতে পারো। এতে করে আরও মুচমুচে হবে এবং আরও বেশি ঘন হবে বাইরের যে কোটিংটা আছে সেটা। তো এই খাবারটা আমরা খুব মজা করে খেয়েছিলাম। বাসায় কিছু মেহমান এসেছিল, তারাও এই নাগা চিকেন ফ্রাইটার খুব প্রশংসা করলো। তবে আমাদের বাড়িতে যে একটা ছোট সদস্য আছে, মেহমানদের সাথে একজন ছোট বাচ্চা এসেছিল, সে প্রচণ্ড রকমের সে ঝাল খেতে পারে না। সো তার কারণে সে খুবই প্রচণ্ড কান্নাকাটি করছিল যে এগুলো খুব ঝাল